ঈদ উল ফিতরের দিন পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের নিশানায় লস্কর-ই তৈয়বার শীর্ষস্থানীয় অর্থায়নকারী এবং সন্ত্রাসী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী নিহত হন। নিহত ব্যক্তির নাম আব্দুল রহমান। খবর অনুসারে দুজন হামলাকারী বাইকে করে এসে একটি দোকানে দাঁড়িয়ে থাকা রহমানকে লক্ষ্য করে গান চালালে এই হামলার ঘটনা ঘটে। ভিডিওয় দেখা গেছে হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে রহমানকে লক্ষ্য করে গান চালিয়ে পালিয়ে যায়। ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। সূত্র অনুসারে রহমান লস্কর-ই তৈয়বার একজন বিশিষ্ট অর্থদাতা ছিলেন। তার প্রাথমিক দায়িত্ব ছিল এই গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা, যা পাকিস্তান ও ভারত জুড়ে বিভিন্ন হামলায় জড়িত থাকার কারণে বিভিন্ন দেশ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত হয়েছে। করাচিতে রহমানের উল্লেখযোগ্য প্রভাব ছিল বলে জানা গিয়েছে। তিনি লস্কর-ই তৈয়বার তহবিল সংগ্রহের কাজে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে কাজ করতেন। বিভিন্ন অঞ্চল থেকে তহবিল সংগ্রহকারীরা তাদের সংগৃহীত অর্থ তার কাছে নিয়ে আসতেন, যা তিনি পরে দলের উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠাতেন। 16ই মার্চ পাকিস্তানে আরেক সন্ত্রাসী এবং হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী নিহত হবার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আবু কাতাল, যা কাতাল সিন্ধি নামেও পরিচিত। 2017 সালের 82 বোমা বিস্ফোরণ এবং 2023 সালে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলা সহ একাধিক হাই প্রোফাইল হামলার সঙ্গে জড়িত ছিল। কাতালের হত্যাকাণ্ড পাকিস্তানে ঘটেছিল, যেখানে তার গাড়িতে ভ্রমণের সময় দুই অজ্ঞাত আততায়ীর গুলিতে তিনি নিহত হন। তার মৃত্যুর ফলে ভারতীয় সংস্থাগুলির দীর্ঘ অনুসন্ধানেরও অবসান ঘটে, যারা বছরের পর বছর ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল। এই অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয় জড়িত থাকার কারণে কাতাল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। সন্ত্রাসের আতুরঘর বলে পরিচিত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস খতমের নামে সাধারণ মানুষকে জানে শেষ করার মারাত্মক অভিযোগ উঠল। জিহাদিদের নিকেশ করার সময় নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে পাকিস্তানের মারদান জেলায় এই জিহাদি দমন অভিযান চালানো হয়েছিল। সেখানেই বহু সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয় বলে আরও অভিযোগ। যদিও বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার। এই মর্মে একটা বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছে সরকার। কি করে এত বড় ভুল হলো তা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে 29শে মার্চ শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অভিযান চলাকালীন ওই এলাকায় লুকিয়ে থাকা একাধিক জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ নিরীহ মানুষকেও জানে শেষ করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ওঠে এমনই অভিযোগ। এই ঘটনায় বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে অভিযানে নিহত নিরীহ মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দেবার ঘোষণা করেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার। কিন্তু বিষয়টা এত সহজে মিটতে দিতে নারাজ পাকিস্তানের সোয়াট অঞ্চলের সাংসদ আমজাদ আলী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন পাক নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমেই অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর অভিযানে গুজ্জার সম্প্রদায়ের একই পরিবারের 9 জন জানে শেষ হয়ে যায়। এখনও বেশ কয়েকজন শিশুর খোঁজ নেই বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে তার দাবি এখনও বেশ কয়েকজন নিরীহ সাধারণ মানুষের দেহ পড়ে রয়েছে। তাদের দেহ নিতে পরিজনদের ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিবাদে সোয়াটে বিক্ষোভ দেখান গুজ্জার সম্প্রদায়ের মানুষ। প্রসঙ্গত বলি, গত 2022 সালে পাকিস্তানি সেনার সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করে তেহরিক-ই-তালিবান। তারপর থেকেই বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ। পাক নিরাপত্তা বাহিনীর ওপরে প্রায়ই হামলা চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঈদ উল ফিতরের দিন পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের নিশানায় লস্কর-ই তৈয়বার শীর্ষস্থানীয় অর্থায়নকারী এবং সন্ত্রাসী
হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল রহমান। খবর অনুসারে দুজন হামলাকারী বাইকে করে এসে একটা দোকানে দাঁড়িয়ে থাকা রহমানকে লক্ষ্য করে গান চালালেই হামলার ঘটনা ঘটে। ভিডিও দেখা গেছে হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে রহমানকে লক্ষ্য করে গান চালিয়ে পালিয়ে যায়। ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। সূত্র অনুযায়ী রহমান লস্করি তৈবার একজন বিশিষ্ট অর্থদাতা ছিলেন। তার প্রাথমিক দায়িত্ব ছিল এই গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা, যা পাকিস্তান ও ভারত জুড়ে বিভিন্ন হামলায় জড়িত থাকার কারণে বিভিন্ন দেশ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত হয়েছে। করাচিতে রহমানের উল্লেখযোগ্য প্রভাব ছিল বলে জানা গিয়েছে। তিনি লস্করি তৈবার তহবিল সংগ্রহের কাজে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে কাজ করতেন। বিভিন্ন অঞ্চল থেকে তহবিল সংগ্রহকারীরা তাদের সংগৃহীত অর্থ তার কাছে নিয়ে আসতেন, যা তিনি পরে দলের উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠাতেন। 16 মার্চ পাকিস্তানে আরেক সন্ত্রাসী এবং হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী নিহত হবার কয়েকদিন পর এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু কাতাল, যা কাতাল সিন্ধি নামেও পরিচিত। 2017 সালের রিয়াসি বোমা বিস্ফোরণ এবং 2023 সালে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলা সহ একাধিক হাই প্রোফাইল হামলার সঙ্গে জড়িত ছিল। কাতালের হত্যাকাণ্ড পাকিস্তানে ঘটেছিল, যেখানে তার গাড়িতে ভ্রমণের সময় 2 অজ্ঞাত আততায়ীর গুলিতে তিনি নিহত হন। তার মৃত্যুর ফলে ভারতীয় সংস্থাগুলির দীর্ঘ অনুসন্ধানেরও অবসান ঘটে, যারা বছরের পর বছর ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল। এই অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয় জড়িত থাকার কারণে কাতাল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। সন্ত্রাসের আতুরঘর বলে পরিচিত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস খতমের নামে সাধারণ মানুষকে জানে শেষ করার মারাত্মক অভিযোগ উঠল। জিহাদিদের নিকেশ করার সময় নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে পাকিস্তানের মারদান জেলায় এই জিহাদি দমন অভিযান চালানো হয়েছিল। সেখানেই বহু সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয় বলেও অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।